নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব আবারও একটি পুরনো দিনের হারিয়ে যাওয়া ঘটি বাড়ির রান্না। আমার শ্বশুরবাড়িতে আমি আমার শাশুড়ি মায়ের থেকে এই রান্নাটি শিখেছি। সর্ষে পোস্ত দিয়ে উচ্ছে চচ্চড়ি খেতে কিন্তু প্রথম পাতে অসম্ভব ভালো লাগে আর মুখে রুচি ফেরায়। যারা কখনো খাননি তারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, সকলেরই ভালো লাগবে। তবে যারা অবশ্য তেতো বেশি খেতে পছন্দ করেন তাদেরই বেশি খেতে ভালো লাগবে। যারা তেতো খুব একটা খেতে পছন্দ করেন না তাদের আমি বলবো না যে খুব একটা ভালো লাগবে, মোটামুটি লাগবে। যাই হোক, এখানে আমি 250 গ্রাম পরিমাণে মিডিয়াম সাইজের উচ্ছের ব্যবহার করেছি। আপনারা চাইলে ছোট সাইজের উচ্ছেরও ব্যবহার করতে পারেন, আবার চাইলে বড় বড় করলাগুলো ব্যবহার করতে পারেন। করলাগুলো অবশ্যই একটু তেতো কম হয়, উচ্ছে অবশ্যই একটু তেতো বেশি হয়। উচ্ছেগুলোকে আমি মাঝখান থেকে লম্বালম্বি করে চিড়ে নিয়েছি, আর উচ্ছের যে দানা বা বীজগুলো আছে সেগুলোকে ছাড়িয়ে ফেলে দিচ্ছি। আমার শাশুড়ি মাকে দেখতাম সব সময় উচ্ছে বা করলার ভেতরের বীজগুলোকে ছাড়িয়ে ফেলে দিয়ে তারপরে এই রান্নাটা করতো। আমিও ঠিক সেইভাবেই রান্নাটা করছি, যেভাবে আমি শিখেছি আপনাদের সাথেও ঠিক সেইভাবেই শেয়ার করছি। লম্বালম্বি করে কেটে নেওয়ার পর মাঝখান থেকে আর একটা টুকরো করে কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে একটা আলাদা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবারে সর্ষে আর পোস্তটা বেটে নেব। গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে পোস্ত দানা, 1 চা চামচ পরিমাণে কালো সর্ষে আর 1 টেবিল চামচ পরিমাণে হলুদ সর্ষে, অল্প একটু লবণ দিয়ে দিলাম আর অল্প একটু জল দিয়ে একদম মসৃণ করে বেটে নেব। এটা আপনারা চাইলে শিলেও বাটতে পারেন। আমি অবশ্য শিলে বেটেই মাকে রান্নাটা করতে দেখেছি, তবে আজকে আমি মিক্সিতে সর্ষে আর পোস্তটা একদম মসৃণ করে বেটে নিলাম। রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেল খুব বেশি ব্যবহার করব না, অল্প তেলেই রান্নাটা কিন্তু হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম, ওই 1/4 চা চামচ পরিমাণে। কোনো রকম লঙ্কার ব্যবহার করব না, শুধুমাত্র 5 ফোড়ন দিলাম। ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে কেটে ধুয়ে রাখা উচ্ছের টুকরোগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মিনিট 3-4 খুব ভালো করে ভেজে নেব। আর উচ্ছেটা ভাজার সময় দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। আমরা সর্ষে পোস্ত বাটার মধ্যেও কিন্তু লবণ ব্যবহার করেছি, তাই অবশ্যই লবণটা আমাদের বুঝে ব্যবহার করতে হবে। লবণটা দিয়ে আবারও উচ্ছেটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় ধরে উচ্ছেটা ভাজা হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ রেখে দিলাম। ভাপে ভাপে 2 মিনিট উচ্ছেটা আবারও একটু ভাজা হয়ে গেল। 2 মিনিট পর এবার আমি ঢাকাটাকে খুলে নিচ্ছি। মোটামুটি কিন্তু উচ্ছে সেদ্ধ হয়ে গেছে, তবে যেহেতু একটু মোটা করে কাটা হয়েছে তাই জন্য এর মধ্যে অল্প একটু জল ব্যবহার করব, আর তার সাথে অল্প একটু হলুদ গুঁড়ো দেব। হলুদ গুঁড়ো আপনারা চাইলে দিতেও পারেন, আবার চাইলে নাও দিতে পারেন, তবে একদম সাদা সাদা দেখতে ভালো লাগে না বলে আমি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো ব্যবহার করছি। মাকেও আমি হলুদ গুঁড়ো ব্যবহার করতে দেখেছি, তবে খুব অল্প। অল্প একটু জল আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট 2-3 বসিয়ে রাখবো, যাতে উচ্ছেটা একদম সুসেদ্ধ হয়ে যায়। 3 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম, উচ্ছে কিন্তু একদম সুসেদ্ধ হয়ে গেছে। তবুও আমি একবার চেক করে নিচ্ছি, দেখুন উচ্ছেটা মাঝখান থেকে ভেঙে যাচ্ছে। উচ্ছেগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে বেটে নেওয়া সর্ষে আর পোস্তটা দিয়ে দিলাম। আমরা সাধারণত সর্ষে আর পোস্ত বাটার সময় 1টা বা 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করি, কিন্তু তেঁতোতে যেহেতু কাঁচা লঙ্কা চলে না সেই জন্য কোনো রকম লঙ্কার ব্যবহারই এর মধ্যে করছি না। সর্ষে আর পোস্ত বাটাটাকে দিয়ে এর মধ্যে অল্প একটু জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রাখা আছে। তবে এর মধ্যে আরও একটু হলুদ গুঁড়ো আমি ব্যবহার করব, আমার একটু সাদা সাদা লাগছে। একদম সাদা সাদা দেখতে কিন্তু ভালো লাগে না এই রান্নাটা, সেই জন্য আমি আমার ইচ্ছে মতন একটু হলুদ গুঁড়ো ব্যবহার করছি। আপনারা আপনাদের ইচ্ছে মতন হলুদ গুঁড়োটা ব্যবহার করবেন। আর সর্ষে পোস্ত দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ সময় ধরে ফোটাবো না, 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর ওপর থেকে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। সর্ষে আর পোস্ত দিয়ে যদি কোনো রান্না করা হয় তার মধ্যে যদি কাঁচা সর্ষের তেল ব্যবহার না করা হয় দেখবেন সেই স্বাদটাই যেন আসে না। সর্ষে আর পোস্ত ঝাঁঝ যদি না থাকে আমার মনে হয় খেতেও ভালো লাগে না। যাই হোক,
ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর তারপর এটাকে সার্ভ করছি। প্রথম পাতে গরম ভাতের সাথে এইভাবে উচ্ছে চচ্চড়ি একবার খেয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভালো লাগবে। আর কার কার বাড়িতে এই রকমভাবে সর্ষে পোস্ত দিয়ে উচ্ছে চচ্চড়ি হয়, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। আজকাল আমি আপনাদের সাথে ঘটি বাড়ির রান্না শেয়ার করছি, এরপরে বাঙাল বাড়ির রান্নাও অবশ্যই শেয়ার করব। আজ তাহলে আসি, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।